যে এই ট্রাইব্যুনাল 5 আগস্ট গণঅভ্যুত্থানের পরে পুনর্গঠিত হওয়ার পর 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। যাদের মধ্যে 35 জন গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন, 80 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তাদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 45 জন নন ফোর্সিং এজেন্সির সদস্য এবং 9 জন সাবেক অবসরপ্রাপ্ত সেনাকর্মী। ট্রাইব্যুনালের এই 3 মাস বা তার কিছু বেশি সময়ে এই কার্যক্রম তদন্ত সংস্থা, প্রসিকিউশন অফিস এবং ট্রাইব্যুনাল এই 3 সংস্থার সমন্বয়ে আমরা এই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। আজকে যে কয়েকটি ম্যাটার ছিল আমার ব্রাদার বলেছেন, আমার ভাই বলেছেন, তার মধ্যে মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরের ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা দেখবেন চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা আবেদন করেছিলেন। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে প্রথম দিকে যে আপনারা বলছেন যে তদন্ত এই মাসের মধ্যে 2-3টে দিকে পাবেন, সেক্ষেত্রে আপনারা প্রায়োরিটি কোনটাকে দিচ্ছেন? আপনারা তো শুরু থেকে বলে যাচ্ছেন যে শেখ হাসিনার বিচারটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় প্রায়োরিটি। তো আপনারা কি সেগুলোই আগে করছেন নাকি কোনগুলো আপনারা প্রায়োরিটি দিয়ে তদন্ত করছেন? প্রায়োরিটির ক্ষেত্রে ঘটনাস্থল বা ব্যক্তি আমাদের কাছে মুখ্য বিষয় নয়। প্রায়োরিটির ক্ষেত্রে মুখ্য বিষয় হল ঘটনার নৃশংস গ্রাভিটি অফ দি অফেন্স। আমরা গ্রাভিটি অফ দি অফেন্সকে আমরা প্রাধান্য দিয়ে তদন্ত করছি এবং যে সকল অপরাধের গভীরতা অনেক বেশি, আমরা সে সকল অপরাধের তদন্ত করতে গিয়ে আগে তদন্ত করছি। গতকাল পুলিশের সিনিয়র 5 জনকে গ্রেফতার করা হয়েছে বা র্যাবের এসপি, ডিআইজি আছে। তো তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে কোনো মামলা আছে কিনা তার জন্য আমরা প্রথমে জানছি, পরে আর কোনো মামলা হবে না। তাদের বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট আইডেন্টিটি আছে কিনা, না হলে আপনারা ওয়ারেন্ট চাইবেন কিনা? এটা আসলে ইন অ্যাডভান্স বলাটা সঠিক না এবং তদন্তের সাথে আমরা একেবারে তদন্ত সংস্থা খুবই চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদনকে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেয়। আগে আমাদের কাছে তদন্ত প্রতিবেদন আসুন, সেখান থেকে আমরা স্ক্রুটিনি করে তারপরে ফরমাল চার্জ। এই তদন্ত প্রতিবেদনটা হাতে না আসলে আমরা বুঝতে পারছি না।